আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। রুমা হোমমেড ফুডে আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রুমা হোসেন। আজ আমি কাঁকরোল দিয়ে অসম্ভব মজাদার একটি রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এই কাঁকরোলের রেসিপিটি এতটাই মজাদার যে সেটা বলে বোঝানো যাবে না। স্বাদটি বুঝতে হলে আপনারা নিজে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটি এবার শুরু করি। প্রথমে আমি এখানে 5টি কাঁকরোল নিয়েছি। এটা ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যার যার প্রয়োজন অনুযায়ী কাঁকরোলটা কেটে নেবেন। কাঁকরোলের ওপরে যে কাটার মতো থাকে সেগুলোকে আমি চেঁচে ফেলে দেব। তারপর গোল গোল চাকা করে কেটে নেব। কাঁকরোলগুলো আমি একটু মোটা করে কেটে নেব। আপনারা এভাবে না কেটে লম্বা করে 4 ফালি করেও কাঁকরোলটা কেটে নিতে পারেন। সবগুলো কাঁকরোল আমি একইভাবে কেটে ধুয়ে নেব। এবার কেটে নেব পেঁয়াজ। আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে 4টি পেঁয়াজ কেটে নেব। তারপর পেঁয়াজগুলো ব্লেন্ডারে মিহি করে বেটে নেব। এবার ধুয়ে রাখা কাঁকরোলের ভেতর দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে সব মশলাগুলো কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নেব। ভিউয়ার্স, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। মাখানো হলো ফ্রাই প্যানে 1/4 কাপ তেল দেব। তেলটা হালকা গরম হলে এর ভেতর কাঁকরোলগুলো ছেড়ে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। একেবারে বেশি কড়া করে ভাজবো না কাঁকরোলগুলো, আমি মোটামুটিভাবে দুপাশটা লালচে হলেই তুলে নেব। কাঁকরোলগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এগুলো তুলে নেব। তারপর বেঁচে যাওয়া তেলের ভেতরেই দেব হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সরিষা বাটা। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এর ভেতর দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, 2টো সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা। তারপর নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নেব। তেলের ভেতর মশলাটা ভালোভাবে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হলে এবার কাঁকরোল মাখিয়ে রাখা বাটিটা ধুয়ে কিছুটা পানি দেব। তারপর নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটি তুলে নিচ থেকে নেড়ে চেড়ে দেব, যেন নিচে পুড়ে না যায়। ঝোলটা যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন এর ভেতর ভেজে রাখা কাঁকরোলগুলো ঢেলে দেব। তারপর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা গাঢ় না হওয়া পর্যন্ত রান্না করব। এবার ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন চুলা বন্ধ করে এর ভেতর টেলে নেওয়া জিরা গুঁড়া ছড়িয়ে দেব। তারপর আবারও নেড়ে চেড়ে জিরা গুঁড়াটা মিশিয়ে দেব। ব্যাস, তৈরি হলো আমার অসম্ভব মজাদার কাঁকরোলের রেসিপি। যারা এভাবে কখনো কাঁকরোল খাননি তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আজ তাহলে বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে। আল্লাহ হাফেজ।